এসএসসি পরীক্ষা 2026 গণিত সম্পূর্ণ গাইডলাইন ভিডিও আজকে আমি দিয়ে দিব তোমাদের জন্য। মান বন্টন, তারপরে হচ্ছে সংযুক্ত সিলেবাসে কি কি আছে, কিভাবে অঙ্কগুলো করতে হবে, কিভাবে তুমি পাস করতে পারবা, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দেখো, ক বিভাগ এখানে বীজগণিত, এখান থেকে তোমাকে 2টা অঙ্ক আসবে পরীক্ষায়। খ বিভাগের জ্যামিতি থেকে 2টা অঙ্ক আসবে। ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টা অঙ্ক আসবে। ঘ বিভাগ পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক আসবে। এখন কি তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে? না, সবগুলো অ্যান্সার করতে হবে না। তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কম করে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বিভাগ আছে 1টা, 2টা, 3টা, 4টা। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে কয়টা করে? 1টা করে। তোমাকে 5টা উত্তর করতে হবে, 5টা অ্যান্সার করতে হবে। তো তুমি চাইলে ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা, আর একটা যে কোনো একটা দিয়ে দিলে 5টা হয়ে যাবে। তোমাদের জন্য অনেক সহজ হয়েছে। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের অনেক কঠিন। 11টা অঙ্কের মধ্যে 7টা অঙ্ক দিতে হবে, তাদের প্লাস পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে। তো তোমাদের আগে সিলেবাস বলে দিতেছি। ক বিভাগ এগুলো হচ্ছে বীজগণিত, 2টি অঙ্ক আসবে। এখান থেকে 3টা অধ্যায় আছে। সেট ও ফাংশন, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই 3 অধ্যায় থেকে যে কোনো 2 অধ্যায় থেকে 2টা অঙ্ক তারা দিয়ে দিবে। প্রত্যেক বোর্ডে তো কোশ্চেন একরকম হবে না। ধরো কুমিল্লা বোর্ডে দিল সেট ও ফাংশন আর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। ঢাকা বোর্ডে দিল বীজগাণিতিক রাশি আর হচ্ছে সেট ও ফাংশন, এমনভাবে দিবে। তো এই 3টা অধ্যায় আছে তোমাদের সিলেবাসে, আমি আরও ছোট করে দিব একটু পরে। তারপরে খ বিভাগ জ্যামিতি, 2টি অঙ্ক আসবে এখানে। ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তো ব্যবহারিক জ্যামিতি থেকে একটা আসবে আর হচ্ছে বৃত্ত থেকে একটা আসবে। এখানে 2টা অধ্যায় আছে। ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, 2টি অঙ্ক আসবে। তো ত্রিকোণমিতি অনুপাত থেকে একটা আসবে, পরিমিতি থেকে একটা আসবে প্রত্যেক বোর্ডে। ঘ বিভাগ পরিসংখ্যান, 2টি, পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক আসবে। হ্যাঁ, তো প্রত্যেক বিভাগ থেকে তোমাকে কমপক্ষে একটি করে 5টি উত্তর করতে হবে। প্রত্যেক বিভাগ থেকে কি করে? কমপক্ষে একটি করে। তখন তুমি কি করবা? পরিসংখ্যান একেবারে সহজ অধ্যায়, এখান থেকে 2টা অ্যান্সার করবে। এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে 1 1 2, 2 1 3, 3 2 5টা হয়ে যাবে। একেবারে তোমাদের জন্য সহজ আছে। অধ্যায় অনেকগুলো অঙ্ক কমাই দিয়েছে, নাহলে দেখতে বীজগণিত আরও অঙ্ক আছে, জ্যামিতি, ত্রিকোণমিতি, এগুলো এই পর্যন্ত আর নাই। আর ঘ বিভাগ এখানে আরও অঙ্ক থাকতো, জ্যামিতি তারপরে বীজগণিত আরও অঙ্ক থাকতো। তোমাদের একেবারে ছোট করে দিয়েছে, ধারার অঙ্ক দেয়নি, একেবারে ছোট করে দিয়েছে। তো তোমরা কি করতে হবে? 7 8, ক বিভাগে 7 8 2টাই করবা। ত্রিকোণমিতি অনুপাত ও পরিমিতি 2টাই করবা। পরিসংখ্যান এটা করবা, অঙ্কগুলা করতে হবে। তুমি যদি একটা করো তাহলে হবে না। একটা করলা, ওই নিয়মগুলো কমন আসেনি, তখন কি করবা? 2টা অধ্যায় করলে তুমি কমন পাবা। তোমাদের তো পরীক্ষা দেরি আছে, অনেক লেট আছে, তখন আমি আরো ছোট করে দিব। তখন অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দিব, সবগুলো অঙ্ক করতে হবে না। এখন ধারণা দিতেছি তোমাদের সিলেবাস, তারপরে মান বন্টন নিয়ে। আর এখানে সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত, সমানুপাত, 3টা অধ্যায় করবে, একটা অধ্যায় বাদ দিবে না, যেহেতু অধ্যায় কম আছে। পরীক্ষার আগে আরো ছোট করে দিব। তোমাদের পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে, তারপরে টেস্ট পরীক্ষার আগে সবগুলো অঙ্ক করার দরকার নেই, কয়েকটা অঙ্ক দিব, ওই নিয়মে পরীক্ষা অঙ্ক আসবে। হ্যাঁ, তারপরে একটু মান বন্টন নিয়ে কথা বলি। মান বন্টন দেখো, প্রত্যেকে লক্ষ্য করে এটা বুঝতে হবে। তোমাদের প্রত্যেকেরই সিকিউ 50 মার্কের পরীক্ষা হবে, 8টা হতে 5টা উত্তর করতে হবে। একটু আগে বলছি, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, মোট 8টা কোশ্চেন থাকবে, 5টা উত্তর করতে হবে, 50 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক, 15টি হতে 10টি উত্তর করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, 10টা উত্তর করতে হবে। এখানে 1টা 2 করে 10টা 20 মার্ক। তো এখন তোমরা বলবা সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে? তোমরা যে কদিন আগে পরীক্ষা দিছো না, নবম শ্রেণীতে সংক্ষিপ্ত প্রশ্ন দেখছো না অঙ্ক, এমন প্রশ্ন হবে। যেগুলো ছোট ছোট অঙ্ক আছে ওইগুলা দিয়ে দিবে, বা কোনো সংজ্ঞা লিখতে বলা হবে, যেমন প্রতিরোধ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো, এমন দিতে পারে। কেমন?
তারপরে এমসিকিউ 30 মার্ক, 30টি হতে 30টি উত্তর করতে হবে। এমসিকিউ 30, তাহলে সিকিউ 50, সংক্ষিপ্ত প্রশ্ন 20 আর এমসিকিউ 30, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। সময় হচ্ছে 3 ঘন্টা, মানে 3 আওয়ার্স। 3 আওয়ার্স। তো 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা। সিকিউ তোমাদের কমাই দিয়েছে, দুইটা আগে দিতে হইতো 60টা, এখন 5টা। আগে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এখন সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক নিয়ে আসছে। হ্যাঁ, তো তোমাদের দুইটা অঙ্ক কমে গেছে না, সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবা, সঠিকভাবে দিতে পারলে 20-এ 20 পাবা। আর এমসিকিউর জন্য বইয়ের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে, বইয়ের অঙ্কগুলো পারলে এমসিকিউ পারবা, ঠিক আছে? আর এমসিকিউর জন্য তোমরা যে বিগত সালে বোর্ড কোশ্চেন আছে না, ওগুলো ফলো করতে হবে, কোন ধরনের এমসিকিউ এসেছে ওইগুলো ভালো করে করতে হবে, তাহলে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে। তো আমরা তোমাদের পরীক্ষার আগে সব সাজেশন আরও একবার বুঝিয়ে দিব আর সংক্ষিপ্ত করে দিব সাজেশন। এটা ছিল গাইডলাইন ভিডিও, মানে তোমাদের ধারণা দিয়েছি সিলেবাস, তারপর মান বন্টন নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।